ঢাকা এয়ারপোর্টের সামনে দুইটি পেট্রোল পাম্প আছে, সেই দুইটি পেট্রোল পাম্পের সামনে থেকে সবাইকে স্বাগতম। তো কসাইবাড়ি পার হয়ে 4 নম্বর সেক্টর চলে গেছে, বাইকের সিরিয়াল দেখতে থাকুন। কথার সাথে বাস্তবের কোনো মিল নাই, মুখ দিয়ে যা বলছি ভাই সব সত্যি, কিন্তু আমার এখানে যে বাস্তবতা সেটার সাথে মিল নাই। মানে আমি পেট্রোল পাম্পে নাই, যে পেট্রোল পাম্পের নাম বলছি এই হচ্ছে বিশ্ববাজারে তেলের সংকটের নমুনা। চায়নাতে আছি ভাই, মানে তেল দিব কি, এই যে দেখেন বাইকে তেল নিয়ে গেছে, এই যে বাইকওয়ালা তেল নিয়ে যাইতেছে, ঠিক আছে, নাই আর বাইক নাই, পুরো অত্র এলাকায় আর কোনো বাইক নাই, একটাই বাইক। আর আমাদের দেশে 2-3 কিলোমিটার প্রতিটা তেলের পাম্পের মধ্যে 2-3 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত উপজেলা জেলা শহরগুলোতেও মানে বাইকের সিরিয়াল। আর এখানে তেল নেওয়ার মানুষ নাই। হরমুজ প্রণালী দিয়ে যত তেল যায় বর্তমানে সব চায়না কারেন্সিতে মানে কনভার্ট করে হচ্ছে তেল কিনা লাগে, ঠিক আছে, সব আরএমবিতে ওইখানে তেল কিনে, যার জন্য বর্তমানে আরএমবি রেট খুবই হাই। অনেকেই হচ্ছে দেখাইছে যে এই দেশে ওই দেশে হচ্ছে তেলের সংকট নাই। আমি আরো দুই একটা ভিডিওতে দেখছি, তাই ভাবলাম যে চায়নার চিত্রটাও আপনাদেরকে একটু দেখাই যে চায়নাতে বর্তমানে পেট্রোল পাম্পের কি অবস্থা। আর কয়েকটা দিন যাক, যখন মানুষের একদম গলায় পাড়া দিয়ে মানুষের যখন দম বের হয়ে যায় তখন সরকার ঘোষণা দিবে যে তেল আসছে, তেলের জাস্ট দামটা একটু বাড়ছে। তেল আমরা খুবই কষ্ট করে আমরা আনছি, তেল পাওয়া যাইতেছে না ভাই, বেশি দাম দিয়ে কিনা লাগছে, যার জন্য এখন তেলের লিটার 190 টাকা, ঠিক আছে, 190 বা 200 প্লাস হইতে পারে। সো এটার জন্য ওয়েট করেন 15 দিন বা 1 মাসের মধ্যেই দেখবেন দেশের মধ্যে প্রচুর পরিমাণে তেল আছে। তখন একটাই সমস্যা হবে, তেলের দাম বাড়ছে। আর তেলের দাম বাড়লে কি হবে, ওই সেই আপনারা আমার যারা তাদেরকে বসাইছেন সরকারে, ওই তাদেরই ক্ষতি হবে। উত্তরা টু বনানী 150 টাকা দিয়ে আগে যাইতো, এখন সেটা 250 টাকায় যাবে। আর ওইদিকে একজন যাত্রী চিন্তা করবে যে 250 টাকা দিয়ে যাওয়া লাগবে, যাক আমি বাসে করেই যাই। তো এইদিকে দুইজনেরই ক্ষতি, যে 150 টাকা দিয়ে যাওয়ার সেও সময় সেভ করতে পারলো না, আর ওই বেচারি যে বাইক চালায় পাঠাও রাইডার, ওনারও ইনকাম কমে গেল। দেখেন একটা দুইটা গাড়ি আসে তাও কিছুক্ষণ পর পর, পুরা খালি। মানে কিছু আর বলার নাই। সরকারকে তৌফিক দান করুক আল্লাহ, এবং বুঝ দান করুক, যেন তেলের এই সংকটের সময় এটা যে সংকট না, এটা যেন সরকার মানুষকে বুঝায়, যেন সরকার 5 বছর বা 10 বছর যেন তারা আরো ক্ষমতায় টিকতে পারে, ঠিক আছে। আমার এতটুকুই রিকোয়েস্ট, এগুলা মনে হয় না কার্যকর হবে, তারপর আমি বলি যারা এগুলা নিয়ে এই যে মানুষকে এত বড় হয়রানির শিকার, বিশেষ করে মানুষের এত পরিমাণ টাইম ভাই নষ্ট হইতেছে এইভাবে হচ্ছে লাইনে দাঁড়ায় থেকে, মানুষের কত মূল্যবান টাইম, তাই না, যারা এগুলা নষ্ট করতেছে, এই সময়গুলো নষ্ট করা মানে কি, তাও তো মানুষের দেশের সম্পত্তি নষ্ট হওয়া, তাই না, দেশের কোনো একটা মানে তারা এই জিনিসটা অন্য একটা কাজে লাগাইতে পারতো সময়টা, তাই না। পিছিয়ে যাইতেছি, দিন শেষে বাংলাদেশে আমরাই পিছিয়ে যাইতেছি। সো এইগুলো একটা সিস্টেমের অংশ। সো এই সিস্টেমগুলো আমাদের দেশে খুবই দ্রুত ডেভেলপ হওয়া উচিত। এই চায়নার সাথে ভাই বাংলাদেশের তুলনা এটা আসলেই যায় না, এটা মানে একদম একটা লজ্জার বিষয় চায়নার সাথে বাংলাদেশের তুলনা দেওয়া, কোথায় চায়না আর কোথায় আমরা, তাই না। তারপরে বললাম আর কি। সো এই জিনিসটা আমার মনে হয়েছে দেখানো উচিত, এই জন্য আমি দেখাইলাম। আর কি বেশি কিছু বলতে চাই না। বাই বাই।